বাচ্চা কেন নিয়ে গেছিলে? বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 18 দিনের বাচ্চা চুরির ঘটনার কিনারা করল পুলিশ। 3 ঘন্টার মধ্যেই পুলিশের জালে এলো অভিযুক্ত মা ও মেয়ে। অভিযুক্তদের বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। শিশুটিকে উদ্ধার করে মা ও বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায় অভিযুক্ত দুজনার বাড়ি বর্ধমান শহরের কেষ্টপুর এলাকায়। উল্লেখ্য, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার বিকেল নাগাদ। 18 দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছিল এক অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে। রেফা খাতুন তার 18 দিনের শিশুপুত্রকে নিয়ে হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন তার মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজন শেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন। সেই সময় হলুদ রঙের চুড়িদার পরিহিতা মহিলা তাদের কাছ থেকে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ের মধ্যেই ওই মহিলা শিশুটিকে কোলে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যান। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল শেখকে ফোন করে জানান। সুজল শেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন। এদের বাড়ি বীরভূমের কিরণাহারের বলরামপুরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পুলিশ সুপার সায়ক দাস জানান, কেষ্টপুর এলাকা থেকে শিশুটিকে রিকভারি করা হয়েছে। অভিযুক্ত দুজনই সম্পর্কে মা ও মেয়ে। অভিযুক্তরা হলেন মনিরা বিবি ও রুমকি খাতুন। দুজনকে গ্রেপ্তার করা হয়। বর্ধমান থানার পুলিশ বাচ্চাটিকে 3 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। আপাতত বাচ্চাটি সুস্থ রয়েছে, তবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনা কি হলো আর আপনি ফিরে পেলেন কখন? আমি পেয়েছি কালকে 10টা নাগাদ কিভাবে পেলেন? রাত্রে। কালকে ওই পুলিশে উদ্ধার করে নিয়ে এলো। ওই ছেলেকে চোর দুটোকেই 3টিকেই নিয়ে এসেছিলো শিশু হসপিটালে। যে আমাদেরকে ডাক করাইলো, যে আমাদের সাথে নিয়ে গেলো। যে প্রথমে আমাকে ঢোকাইলো, দিয়ে ঢুকে বলছে এটা তোমার বটে বাচ্চা? আমরা হ্যাঁ এটাই আমার। আবার জিজ্ঞেস করছে এটা বটে? আমরা হ্যাঁ এটাই আমার। পরপর 3বার জিজ্ঞেস করলো, আমরা হ্যাঁ ওইটাই আমার। দিয়ে তারপরে বলছে ওই মেয়েটা? আমরা হ্যাঁ ওই মেয়েটাই ছিল। দিয়ে তারপরে বাইরে নিয়ে চলে এলো আমাকে। দিয়ে তারপর আমার শাশুড়ি আর আমার বউ গেল। এই যে আপনি এত বাচ্চা হারিয়ে গেছিল, তারপর আবার ফিরে পেলেন, কেমন খুশি? কেমন? বিশাল আনন্দ, বিশাল খুশি। এর থেকে খুশি আর হয়ই না। যারা চুরি করেছিল তাদেরকে আপনারা চিহ্নিত করলেন কি করে? চিহ্নিত বলতে আমি একবারই দেখেছি। আমার স্ত্রী ছিল, আমার শাশুড়ি ছিল, ওদের কাছে প্রথম থেকেই ছিল। তবুও ওরা মানে বুঝতে পারছে না যে কোন মেয়েটা কী সাজ পিঁধে আছে। কিন্তু আমি একবারই দেখেছিলাম, কিন্তু একবারে আমি ওকে ধরে ফেরাইছি সিসিটিভি দেখলেন? সিসি ক্যামেরাতে। হ্যাঁ, কোন সিসিটিভি? কোনখান থেকে? ওই যে শিশু হসপিটাল আছে না, ওই রাস্তায় যেতে। হ্যাঁ, শিশু রোডে। সিসিটিভি ক্যামেরা যেখান থেকে হারিয়েছিল ওখানে নেই? না, ওইখান থেকে তো হারায়নি। প্রথমে হারানোর পর ওইটা নিয়ে গেছিল। কিডন্যাপ যারা করেছিল? হ্যাঁ। কোনখান থেকে করেছিল? ওইটা ওই আউটসাইডে হসপিটাল থেকে। আউটডোর থেকে? হ্যাঁ। তো করলাম, একটি ক্যামেরাতে ধরা পড়লো। আমার শাশুড়ি আর ওই মেয়েটা গেছিলো, তখন আমি ধরে দিলাম। তারপরে আমাদেরকে নিয়ে গেল থানা নিয়ে যাওয়ার পর বড়োবাবুরা জিজ্ঞেস করলে আমাদেরকে কি সত্য ঘটনা জানা, যে আমরা জানিয়ে দিলাম, লিখিত করলেন। দিয়ে তারপরে ওরা খুঁজতে আরম্ভ করলো। দিয়ে তারপরে খুঁজের পর মোটামুটি 2-2.5 ঘন্টার পর একটা ফোন আসে, যিনি একটা বাচ্চার খোঁজ পেয়েছি। আর ওই মাত্রতে বড়োবাবু মেজবাবু গাড়ি ধরে চলে গেল। গাড়ি ধরে চলার পর তখন আধা ঘন্টার পর আমাদেরকে ডাক করায় যে একটা বাচ্চা পেয়েছি, দেখেন শিশু রোডে আছে, আপনি দেখে যান। যে আমাদেরকে গাড়ি করে নিয়ে গেল। দিয়ে তারপরে ওই যে দেখাইলাম, ওই যে এই বাচ্চা তোমার? হ্যাঁ, এই বাচ্চা আমার।